প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি আঁতাত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডি জোট ঝাড়খণ্ডের ক্ষমতা দখলে রেখেছে। মহারাষ্ট্রে বিজেপি বিপুল জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুশাসন এবং বিকাশের বিজয় বলে উল্লেখ করেছেন। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী কেরালার ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বলেছেন, মানুষের বিশ্বাস ও সম্মানের মর্যাদা রক্ষার পাশাপাশি সংবিধান রক্ষার কাজ করতে হবে। মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসনেও জয়ী কংগ্রেস। বিজেপি বিভিন্ন রাজ্য বিধানসভার 48টি আসনের উপনির্বাচনের মধ্যে বিজেপি 21, কংগ্রেস 8, তৃণমূল কংগ্রেস 6, সমাজবাদী পার্টি ও আপ 2টি করে, ইউডিএফ, আরএলডি ও বিএডিভিপি 1টি করে আসন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 116তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আজ অন্তত 18 জন নিহত এবং 30 জনেরও বেশি আহত হয়েছেন। আইএসএল ফুটবলে মোহনবাগান 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি মহায়ুতি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরে আসতে চলেছে। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি 123টি আসনে জয়ী হয়েছে, 9টি আসনে এগিয়ে আছে। শিবসেনা এসএইচএস 54টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে 3টিতে। এনসিপি 40টি আসনে জয়ী হয়েছে, 1টিতে এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী মহাবিকাশ আঘাড়ি শিবসেনা ইউবিটি 20টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে 12টি আসনে, এগিয়ে আছে 4টিতে। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী 10টি আসনে জয়ী হয়েছে। সমাজবাদী পার্টি 2টি আসনে জয়ী হয়েছে। নির্দল এবং অন্যরা 10টি আসনে জয়ী হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম জোট আবার ক্ষমতায় আসতে চলেছে। 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে শাসক জেএমএম 24টি আসনে জয়ী হয়েছে। জাতীয় কংগ্রেস 11টি আসনে জয়ী হয়েছে। আরজেডি 4টি, সিপিআইএম এর লিবারেশন 2টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি 20টি আসনে জয়ী হয়েছে এবং 1টিতে এগিয়ে আছে। আজসু 1টি, এলজেপি আরভি 1টি, জেডিইউ 1টি এবং জেএলকেএম 1টি আসনে জয়ী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা শীর্ষ বিজেপি নেতা বলেছেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দলের জয় সুশাসন এবং উন্নয়নেরই বিজয়। দিল্লিতে বিজেপি সদর দপ্তরে আজ সন্ধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, এই নির্বাচনের ফলাফল নেতিবাচক রাজনীতির পরাজয়। महाराष्ट्र में विकासवाद की जीत हुई, सुशासन की जीत हुई, सच्चे सामाजिक न्याय की विजय हुई। आज महाराष्ट्र ने विकसित भारत के संकल्प को और मजबूत किया है। कुछ लोगों ने धोखा करके अस्थिरता पैदा करने की कोशिश की, लेकिन महाराष्ट्र ने उनको नकार दिया है। हम अब और ज्यादा मेहनत से काम करेंगे। শ্রী মোদী ঝাড়খণ্ডের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য তাঁর দল এখন দ্বিগুণ পরিশ্রম করবে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম জোট জয়লাভ করায় মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাঁচিতে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোরেন বলেন, মানুষ তাঁদের প্রতি আস্থা রেখেছে এবং বিজেপির রাজনীতিকে পরাস্ত করেছে। इस प्रतिस्पर्धा में जितने भी लोग चुनावी मैदान में थे, उन सभी को मैं बहुत बहुत आभार प्रकट करता हूं, जिन्होंने लोकतंत्र की ताकत को जन जन तक पहुंचाने का प्रयास किया। কেরালার ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জয়ী হয়ে প্রথমবার সংসদে যাচ্ছেন। প্রিয়াঙ্কা সিপিআই প্রার্থীকে 4,10,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। রাহুল গান্ধী ওয়েনার আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হয়। জয়ের পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মানুষ তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে হবে। So much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor and I will respect it fully. I just was happy getting the love of the people. মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সিআর বসন্ত রাও বিজয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী ডাক্তার এসএম হামবাটকে 1457 ভোটে তিনি পরাজিত করেছেন। আসাম বিধানসভার 5টি আসনের উপনির্বাচনে বিজেপি 3টি, ইউপিপি লিবারেল 1টি এবং অসম গণপরিষদ 1টি আসনে জয়ী হয়েছে। বিহারে 4টি আসনের উপনির্বাচনে বিজেপি 2টি, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা 1টি এবং জেডিইউ 1টি আসনে জয়ী হয়েছে। ছত্তিশগড়ে
একটি আসনে বিজেপি, গুজরাটের একটি আসনে বিজেপি, কর্ণাটকের 3টি আসনে কংগ্রেস, কেরালার 2টি আসনের মধ্যে একটিতে কংগ্রেস এবং একটিতে সিপিআইএম জয়ী হয়েছে। মধ্যপ্রদেশের একটি আসনে কংগ্রেস এবং একটি আসনে বিজেপি জিতেছে। মেঘালয়ের একটি আসন এনপিপি পেয়েছে। পাঞ্জাবের 4টি আসনের মধ্যে 3টিতে আম আদমি পার্টি এবং একটিতে জয়ী হয়েছে কংগ্রেস। রাজস্থানের 7টি আসনের উপনির্বাচনে 5টিতে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে ভারত আদিবাসী পার্টি জয়ী হয়েছে। সিকিমের 2টি আসনের উপনির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। উত্তরপ্রদেশের 9টি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির দখলে গেছে 6টি আসন, আরএলডি একটি এবং সমাজবাদী পার্টি 2টি আসনে জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। মাদারিহাট বাদে 5টি আসন অবশ্য তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। এবারের উপনির্বাচনে হারোয়া ও সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেস প্রার্থীরা সবকটি আসনেই জামানত খুইয়েছেন। 6টি আসনের মধ্যে 5টিতে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থাকলেও হারোয়াতে তারা তৃতীয় স্থানে নেমে গেছেন। এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। উত্তর 24 পরগনার হারোয়া কেন্দ্রে শাসক দলের প্রার্থী শেখ রবিউল ইসলাম জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে 1,31,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। জেলার নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্রকে 49,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। বাঁকুড়ার তালডাংরা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীকে 34,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভজিৎ রায়কে প্রায় 34,000 ভোটে হারিয়ে দিয়েছেন। কোচবিহারের সিতাই সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় জয়ী হয়েছেন। আলিপুরদুয়ারের মাদারিহাট সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্পো 28,000-এরও কিছু বেশি ভোটে বিজেপির রাহুল লোহারকে হারিয়ে দিয়েছেন। খবর শুনছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। আগামীকাল বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। সংসদের শীতকালীন অধিবেশনের আগে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে পৌরোহিত্য করবেন। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। আবহাওয়া দপ্তর আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 25 তারিখ থেকে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে আগামীকাল ভোরে ঘন কুয়াশা থাকবে। আগামী 2 থেকে 3 দিন জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে সকাল এবং রাতের দিকে ঘন ধোঁয়াশা ও মাঝারি কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে দিল্লির বাতাসের গুণমান আজ অত্যন্ত খারাপ। রাত 8টায় বাতাসের গড় গুণমান সূচক 398 পরিমাপ করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে 2টি গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে আজ কম করেও 18 জন নিহত এবং 30 জনেরও বেশি জখম হয়েছেন। কুররাম জেলায় এই সংঘর্ষে বেশ কিছু দোকানপাট, ঘরবাড়ি এবং সরকারি সম্পত্তিও পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের হামলার পাল্টা হিসেবেই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। ওই দিন শিয়া মুসলিমদের বহনকারী এক কনভয়ের ওপর অজ্ঞাত বন্দুকবাজদের গুলিতে 45 জন নিহত এবং অন্তত 16 জন জখম হন। চলতি সংঘর্ষের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এলাকায় কারফিউ জারি করেছে। পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 218 রানে এগিয়ে গেছে। 7 উইকেটে 67 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 104 রানে শেষ হয়ে যায়। মিশেল স্টার্ক 26, অ্যালেক্স ক্যারি 21 রান করেন। ভারতের অধিনায়ক জশপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছেন। হর্ষিত রানা 3, মোহাম্মদ সিরাজ 2টি উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে বিনা উইকেটে 172 রান করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল এর ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে টম আলড্রেট, লিস্টন কোলাসো, জমেই ম্যাকলারেন গোল করেছেন। 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে মোহনবাগান পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি আঁতাত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডি জোট ঝাড়খণ্ডের ক্ষমতা দখলে রেখেছে। মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন এবং বিকাশের জয় বলে উল্লেখ করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কেরালার ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বলেছেন, মানুষের বিশ্বাস ও সম্মানের মর্যাদা রক্ষার পাশাপাশি সংবিধান রক্ষার কাজ করতে হবে। মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসনেও জয়ী কংগ্রেস। খবর শেষ হলো।